সুরুর আফজা তৃপ্তি, ক্যালিফোর্নিয়া, উনি একটি চমৎকার প্রশ্ন করেছেন। উনি আগে ধন্যবাদ দিয়েছেন, আমরা ওনাকে বলে দিয়েছি, আপনার ধন্যবাদ মেসেজ আমরা পেয়ে গেছি। আহমদীদের প্রতি যে বিরোধিতা হচ্ছে, এ পরিপ্রেক্ষিতে কি বলা যায় যে আমরা জিহাদ করছি? আমরা অবশ্যই এক ধরনের জিহাদে লিপ্ত, কিন্তু মৌলানা মৌলবীরা যে তরবারি এবং সশস্ত্র ধর্মযুদ্ধের নামে জিহাদ করছে সেটাতে নয়। জি জি, আমরা ধর্মযুদ্ধে বিশ্বাস করি, কিন্তু শান্তিপূর্ণ ধর্মযুদ্ধ, যুক্তির ধর্মযুদ্ধ, প্রেমের ধর্মযুদ্ধ। যুক্তি, প্রেম, ভালোবাসা এবং দোয়ার অস্ত্র দিয়ে আমরা লড়ছি, এবং এটা আমাদেরকে হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। যখন হযরত মসিহে মাউদ, প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম আসবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়াজাউল জিজিয়াতা আও তাজাউল হারব আওজারাহা, তিনি এসে ধর্মযুদ্ধ এবং ধর্মযুদ্ধ সংশ্লিষ্ট বিষয়াদি রহিত করে দিবেন। তখন তরবারি জিহাদ শেষ, সশস্ত্র যুদ্ধ শেষ, তখন হবে যুক্তি, প্রেম, ভালোবাসা, দোয়া এবং নিদর্শন প্রদর্শনের জিহাদ, এবং আমরা অবশ্যই এতে রত আছি। আজকের এই অনুষ্ঠান এই জিহাদেরই একটা অংশ। এখানে জি 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 বলুন। এই বোনের মনোতুষ্টির জন্য বলছি যে খোদা তাআলার খাতিরে যদি কেউ কারো পায়ে একটা কাঁটাও ফুটে, সেটিও তার আল্লাহ তাআলা জেহাদ হিসাবে সেটিকে গ্রহণ করেন এবং কবুল করেন। এটি খোদা তাআলার মহানুভবতা। আল্লাহ তাআলার খাতিরে যদি কোনো আহমদী কোনো মনোকষ্ট পায় পৃথিবীর কোনো প্রান্তে, যে কোনো অঞ্চলে, সেটি খোদার পবিত্র দৃষ্টিতে অবশ্যই জেহাদ গণ্য হয়। ধন্যবাদ। আশা করি আমাদের বোন আপনি লাইন আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন আমরা দেখব আমাদের ফোন লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, এখন আমাদের লাইনটি ড্রপ হয়ে গেছে। আজকে দর্শক আমরা জানিয়ে দিচ্ছি যে ইংল্যান্ডের আবহাওয়া আজ অত্যন্ত খারাপ, এই জন্য হয়তো বিঘ্ন ঘটছে বারবার, এই জন্য বোধহয় বারবার বিঘ্ন ঘটছে। আমরা এখন প্রশ্নের উত্তর দিয়ে নিচ্ছি, তারপরে হয়তো আমরা গিয়ে হয়তো মুসলিম আসলামের কোটেশন আপনাদেরকে শোনাবো। প্রশ্ন একটা দিচ্ছি। মোহাম্মদ এনামুল হক সাহেব, ইনি মিরপুর ঢাকা থেকে প্রশ্ন করেছেন যে আমরা হজকে কিভাবে মূল্যায়ন করি, আহমদীরা হজকে কিভাবে মূল্যায়ন করি, এটা কি জলসা সালানার চেয়ে বেশি গুরুত্ব রাখে নাকি কম? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, ভাই এনামুল হক, কোরআন শরীফে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা স্বাচ্ছন্দ্য, সমর্থ এবং সঙ্গতি রাখে, শারীরিক দৈহিক ক্ষমতা রাখে এবং কোনো রকমের পথে বাধা নাই, বিপত্তি নাই, তাদের জন্য জীবনে একবার ফরজ হজ। হজ করা ফরজ তার জন্য যার জন্য শর্ত পূরণ হয়। জলসা সালানা হজের কখনো নয়, বিকল্প ব্যবস্থা নয়। জলসা সালানা একটি ধর্মীয় অনুষ্ঠান, যেখানে এসে আমাদের ঈমান বৃদ্ধি করার চেষ্টা করি, জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করি, একে অপরের সাথে মিলিত হয়ে একে অপরের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করি, একটা টাটকা মনোবৃত্তি এবং মনের অবস্থা নিয়ে আমরা বাড়িতে ফেরত যাবার চেষ্টা করি। কিন্তু জলসা সালানা বা বার্ষিক জলসা কখনো হজের বিকল্প নয়। হজ আহমদীরা করে, কিস্তিনু পড়েন, আমাদের শিক্ষা পড়েন। হযরত আকদাস ইমাম মাহদি মসিহে মাউদ আলাইহিস সালাম স্পষ্টভাবে তার জামাতকে শিক্ষা দিয়েছেন, আদেশ দিয়েছেন, যাদের জন্য হজ ফরজ এবং পথে কোনো রকমের বাধা বিপত্তি নাই, তারা যেন অবশ্যই হজ করে। এই জন্য আহমদিয়া জামাত কখনো হজের বিকল্প হিসাবে বার্ষিক জলসাকে গ্রহণ করে নাই, আজও নয়, আগামীতে নয়, কখনো নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে ধর্ম বুঝার এবং পালন করার ধন্যবাদ। আর প্রত্যেক বছর শত শত আহমদী দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হজের জন্য যাচ্ছেন, এখান থেকে অনেকেই এই বছরও যাওয়ার পরিকল্পনা রাখেন। আহমদী জামাতের প্রথম এবং দ্বিতীয় খলিফা ওনারাও হজ করেছেন। জি, আর যদি উনি ভিসার ব্যবস্থা করতে পারেন, আহমদী মুসলমান হিসেবে আমি হজ করতে চাই, যদি আমার ভিসার ব্যবস্থা করে দিতে পারেন। জি, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ভাই এনামুল হক সাহেব। এরপরে আমাদের সাথে একজন ভাই লাইনে আছেন সুনামগঞ্জ থেকে, একজন সনাতন ধর্মের অনুসারী, রণদা চক্রবর্তী। আসসালামু আলাইকুম। আপনি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে দিন ভাই। জি জি, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। আমরা জন্মান্তরবাদী বিশ্বাসী। জি জি, জন্মান্তরবাদ সম্বন্ধে জানতে চাই, আপনারা এটাকে কি মনে করেন, কিভাবে বিশ্বাস করেন? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাই রণদা চক্রবর্তী। এরপরে আমরা অন্য ফোন লাইনে যাব, এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতেন। রণদা চক্রবর্তী দাদা, আপনাকে আদাব, সালাম। জন্মান্তরবাদে আপনি বিশ্বাস করেন, কিন্তু এই কথাটা ভালো করে জানতে হবে, এই সসীম জীবনের পুণ্য এবং পাপ কখনো অসীম বিবর্তনের মধ্যে পড়তে পারে না। আমি আবার বুঝাচ্ছি বিষয়টা। ধরেন আমি 3 বছর পাপে লিপ্ত ছিলাম,
আর সেটার কারণে আমাকে আবার যদি আসতে হয় কুকুরের রূপে, বিড়ালের রূপে, গরুর রূপে, ছাগলের রূপে বা অন্য কোনো জীবের রূপে, তাহলে বোঝা গেল যে আমার এই সামান্য পাপের কারণে আমাকে একটা দীর্ঘ সময় শাস্তি ভোগ করতে হচ্ছে। এটা সুবিচার এবং ন্যায় বিচারের বিরুদ্ধে। আরেকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, আমরা যে শিষ্টাচার পালন করছি, আমরা যে নৈতিকতা অবলম্বন করে আছি জীবনে, যদি জন্মান্তর বাদে বিশ্বাস করেন সেই শালীনতা এবং শিষ্টাচার অবলম্বন করা সম্ভব নয়। আপনি জানেন না যে আপনি কোন জায়গায় শেষে আত্মীয়তা করছেন। আপনার এমন কোনো জায়গায় আত্মীয়তা হয়ে যেতে পারে যেখানে হবার কথা না, যেখানে বিধান আপনার শাস্ত্র বারণ করে রেখেছে। বিশেষ করে সনাতন ধর্মের অনুসারীরা বিয়ে শাদীর ব্যাপারে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করেন। নিকট আত্মীয় স্বজনের মধ্যে মোটেও তারা বিয়ে করার কথা চিন্তা করেন না। সেক্ষেত্রে আপনাদের জন্য বিশেষভাবে চিন্তার বিষয় যে যদি আমরা জন্মান্তর বাদে বিশ্বাস করি এবং একজন মানুষ আবার কোনো এক জন্মে এসে এই পৃথিবীতে যদি মানুষ হিসেবে আসে এবং বিয়েতে আবদ্ধ হয়, কার সাথে আবদ্ধ হচ্ছে, তারই নাতনি কিনা, তারই আবার নাতনির ঘরের পুতি কিনা, কেউ জানে না। অতএব এমন বিশ্বাস যেটা আমাদেরকে আমাদের শিষ্টাচার, শালীনতা এবং ধর্মীয় অনুশাসন থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে ফেলছে, এটা কেমন ধর্মের বিশ্বাস? এটা হতে পারে না ভাই। আপনিও নিজে চিন্তা করে দেখবেন। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এত অনুগ্রহশীল যে আমাদের এই সীমাবদ্ধ জীবনে যে পরীক্ষার সময়টা পাঠিয়েছেন, এটাকে ভালো করে কাজে লাগানোর সুযোগ আমাদেরকে দিয়েছেন এবং এই অনুযায়ী তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। যদি পরীক্ষায় পাশ করেন তাহলে স্বর্গ পাবেন, পরীক্ষায় যদি ফেল করেন তাহলে হাসপাতাল হিসাবে নরক যন্ত্রণা কিছুদিন ভোগ করতে হবে এবং হাসপাতাল পার হয়ে সুস্থ হয়ে আবার আপনাকে আল্লাহ তাআলা স্বর্গের অধিবাসী করতে পারেন। আমাদের আল্লাহ কখনো কারোর প্রতি বিদ্বেষ পোষণ করেন না। জি, ধন্যবাদ মাওলানা আউয়াল সাহেব। আশা করি আমাদের সনাতন ধর্মের অনুসারী ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন আমরা ফোন লাইনে দেখব কে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি বন্ধ করে দিন, তারপর আমাদের সাথে কথা বলুন। আমি ঢাকা নাখালপাড়া থেকে, তেজগাঁ নাখালপাড়া থেকে বলছি যে বলুন। আমি প্রশ্ন করতে চাই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তিনি তাকে মুসলিম রূপে দাবি করেছেন, তার সত্যতার প্রমাণ আমি জানতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে ভাই মহসিন সাহেব। আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। আমরা প্যানেলের কাছে রাখবো আপনার প্রশ্নটি, যে ইমাম মাহাদি আলাইহিসসালাতু ওয়াসসালাম হিসেবে যিনি দাবি করেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, তার সত্যতার প্রমাণ তিনি জানতে চেয়েছেন।